আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আজ আমি আপনাদেরকে সূরা ফাতিহার পঞ্চম পর্বে চতুর্থ আয়াতের ব্যাখ্যা করব। মহান আল্লাহ চতুর্থ আয়াতে বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর অর্থ, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনারই সাহায্য চাই। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে, এখানে যদি কেউ বলে যে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে তাওহীদ হলো না। এখানে বলতে হবে, এর অর্থ হচ্ছে এই যে একমাত্রই আল্লাহর ইবাদত করি এবং একমাত্রই আল্লাহর কাছে সাহায্য চাই। যদি কেউ আল্লাহর ইবাদত করে, আবার দরগায় ইবাদত করে, আবার কবরে ইবাদত করে, যদি মূর্তির ইবাদত করে, তাহলে সে ইবাদত শুধু একমাত্র আল্লাহর জন্য হলো না। একদিকে আল্লাহর ইবাদত, আর একদিকে কবরবাসীর কাছে ইবাদত, মাজারে ইবাদত এবং বিভিন্ন অলি আউলিয়ার দরবারে ইবাদত। এটা শুধু সৃষ্টিকর্তার জন্য এবং আল্লাহর জন্য ইবাদত হলো না। যদি সে আল্লাহর কাছে চায়, আবার কবরবাসীর কাছে চায়, আল্লাহর কাছে চায়, আবার মসজিদের কাছে চায়, আল্লাহর কাছে চায়, আবার দরগায় চায়, আল্লাহর কাছে চায়, মূর্তির কাছে চায়, আল্লাহর কাছে চায়, আবার অলিউল্লাহর দরবারে চাই এবং কবরবাসীর কাছে সাহায্য চাই, তাহলে শুধু একমাত্র আল্লাহর কাছে চাওয়া হলো না। যদি কেউ শুধু শুধু একমাত্র আল্লাহর কাছেই যদি চাই, তবেই সেটা তাওহীদ, বা সেটাই তার চাওয়া, এবং এটাই এই আয়াতের ব্যাখ্যা। এবং এই ব্যাখ্যায় দেখা গেল যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা আল্লাহর কাছে সাহায্য চাইতো, আল্লাহর ইবাদত করতো, আর তার পাশে পাশে তারা কাবা শরীফে ৩৬০টা মূর্তি রেখেছিল। এবং তারা ভাবতো যে আমরা একটা সাধারণ মানুষ, আমাদের কথা হয়তো সৃষ্টিকর্তা শুনবেন না, তাই তেনারা ইব্রাহিম নবীর মূর্তিও তৈরি করেছিলেন এবং ভাবতেন যে তিনি আমাদের খলিল, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের জাতির পিতা, হয়তো তার মাধ্যমে আমরা আল্লাহর কাছে যদি চাই, তাহলে সে হয়তো আল্লাহর কাছে আমাদের সম্বন্ধে বলবে, তাহলে আল্লাহ হয়তো আমাদের দোয়াটা কবুল করবে বা আমাদের আশাটা পূরণ করবে। এই জন্যে তারাও আল্লাহর ইবাদত করত, হজ করত, কাবা শরীফে তপ করত, সবই করত, কিন্তু তারপরেও তারা শুধু একমাত্র আল্লাহর ইবাদত করেনি, বিধায় তারা মুশরিক। তো শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এখন তারা এইভাবে দেখা যাইত যে বিভিন্ন দেবদেবীর কাছে চাইতো এবং আল্লাহর কাছেও চাইতো। এইগুলা দেখা গেল যে আসলেই প্রকৃত সৃষ্টিকর্তার ইবাদত না। এই আয়াতে এটাই বোঝানো হয়েছে যে শুধু একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। যদি কেউ এর সাথে কাউকে শরিক করে, তাহলে শুধু একমাত্র আল্লাহর ইবাদত হলো না। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না, কোনো মাধ্যম লাগে না। কোনো রাজা, প্রজা, গরিব বা কৃতদাস বা ফকির মিসকিন এমন কোনো বিষয় না। আল্লাহর কাছে সবাই সমান। যদি সে আল্লাহর কাছে চায়, অন্তর থেকে যা চায়, যদি আল্লাহর সে বন্ধু হতে পারে, অবশ্যই তার চাওয়া আল্লাহ কবুল করবেন। তা আল্লাহর বন্ধু হতে হলে অবশ্যই তাকে রিয়ামুক্ত জীবন অতিবাহিত করতে হবে এবং এই রিয়ামুক্ত জীবনই তার একমাত্র আল্লাহর বন্ধু হওয়ার খুব নিকটতম বিষয়। কারণ এখানে আল্লাহকে কেউ অন্যায়ভাবে গালিগালাজ করলে, আল্লাহর নাশুকরিয়া আদায় করলে যেমন কোনো মাধ্যম লাগে না, ঠিক আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এখানে আমরা দেখি যে আমাদের বাংলাদেশে কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, তাকে বলা হয় পাগলা মসজিদ, যেখানে কিছুদিন পর পর
7 কোটি 8 কোটি করে টাকা সেখানে গণনা করা হয় এবং সেখানে টাকা পাওয়া যায় যে মানুষ দান খয়রাত করে। এই জন্য দান খয়রাত করে। যেখানে দান করলে তার চাকরি হবে, যার সন্তান হয়নি তার সন্তান হবে এবং সেখানে তার আশা পূরণ হবে। যার বিদেশে যাইতে ইচ্ছা, টাকা দিয়েছে হয়তো যেতে পারছে না, হয়তো তার সে আশা পূরণ হবে, হয়তো রোগ মুক্তি হবে। এইভাবে তার যত মনের আশা পূরণ হবে, এই চিন্তা ভাবনা তারা সেই পাগলা মসজিদে কোটি কোটি টাকা দান করে। কিন্তু এটা অবশ্যই ভুল ধারণা, এটা অবশ্যই একটা শিরকের মধ্যে পড়ে। কারণ তাই যদি হতো তাহলে পৃথিবীর ভিতরে কাবা শরীফের থেকে বড় আর কোনো স্থান বা মসজিদ নেই, যেখানে কখনোই কেউ বলে না, বা সৌদির বাদশাহ বলে না, কোনোদিন সেখানে কেউ বলে না যে কাবা শরীফের দান করলে আপনি বেহেশতে পেয়ে যাবেন, কাবা শরীফের দান করলে আপনার রোগ মুক্ত হয়ে যাবে, কাবা শরীফের দান করলে আপনার সব মনের আশা পূরণ হয়ে যাবে, কাবা শরীফের দান করলে আপনার চাকরি হবে, কিংবা আপনি যে কোনো আশা আপনার পূরণ হয়ে যাবে। তাহলে এই কাবা শরীফে টাকা কোনোদিন আটতো না। মানুষজন, পৃথিবীর মানুষজন যারা যায় তারা এই কাবা শরীফে দান করে সে জায়গায় পাহাড় হয়ে যেত টাকার, এবং সৌদি সরকার হয়তো তাদেরই ধনী হয়ে যেত। কিন্তু সেই দেশে এমন কোনো ব্যবসা নেই যে তারা মানুষকে দানের জন্য উদ্বুদ্ধ করে, যেখানে দান করলে তার রোগ মুক্ত হয়ে যাবে, তার মনের আশা পূরণ হয়ে যাবে। এই চিন্তা ভাবনায় তারা সেই কাবা শরীফে যে দান করবে, এই চিন্তা ভাবনা তাদের নাই। এই জন্যই যে সেখানে এমন কোনো কথা বলা হয় না তোমরা কাবা শরীফে দান করো, তোমাদের এই হবে। অথচ আমাদের এই বাংলাদেশে মানুষ এভাবেই দানকে বিভিন্ন অজুহাতে দানের মাধ্যমে টাকা তারা তোলে, এবং এগুলা দেখা যায় যে মানুষ আল্লাহর কাছে না চেয়ে বিভিন্ন মসজিদে, দরগায়, ইবাদতখানায়, কবরে, কবরবাসীর কাছে, ওলিয়াল্লাহ কবরে, খাজা বাবার কবরে, বা বিভিন্ন দরবারে গিয়ে, আজমির শরীফে, বিভিন্ন জায়গায় তারা এইভাবে তাদের মনের আশা পূরণ করার জন্য সেখানে সিজদা করে এবং সেখানে দোয়া চায়। অথচ আল্লাহর নবী মৃত্যুর সময় বারবার বলছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমার ভয় হয় আমার মরার মৃত্যুর পরে নাকি হয়তো ইহুদি খ্রিস্টানদের মতো আমার উম্মতরা আমার কবরকে ইবাদতখানা না বানায়। তিনি বারবার এই কথা চাদর দিয়ে মুখ ঢাকছিলেন মৃত্যুর আগে, আর বারবার বলছিলেন যে আমার ভয় হয় না আমার উম্মতরা আমার কবরকে ইবাদতখানা বানায়, না আমার উম্মতরা আমার কবরকে ইবাদতখানা বানায়, যা ইহুদি খ্রিস্টানরা এগুলো করেছে। তো সম্প্রতি দেখলাম সেদিন এক হুজুর খুব জোরে সরে বললেন যে তিনি বাহাস করতেছেন সারা বাংলাদেশের আলেমদের সাথে, যে তিনি নাকি মাজার ভাঙাতে তারা কাফের, এই মাজার নবী ভাঙতে হুকুম দিয়েছিলেন যে কাফেরদের। তাহলে কাবা শরীফের 360টা মূর্তি যে নবী ভাঙতে হুকুম দিলেন কাফেরদের মূর্তি ভাঙতে, তাহলে তো মুসলমানদের মূর্তি পুজো করার সমস্যা নেই। তাহলে নবী তাহলে কাফেরদের মূর্তি ভেঙেছিলেন, বোঝা গেল যে কাফেরদের না জায়েজ মূর্তি পূজা করে, কিন্তু মুসলমানদের বোধহয় জায়েজ। তো কাফেরদেরই যদি কবর উঁচা করা না যায়, বা সেটাকেই যদি না জায়েজ হয়, তো মুসলমানদের বা সেটা জায়েজ হয় কিভাবে? এটা কিভাবে একজন আলেম এই কথা বলে যে আমি বাহাস করতে চাই? আসলে তারা জানে না যে এই কবর উঁচা করার বিষয়টা কি বলেছেন নবী। আসলে নবীর কোনো চারিদিকে যে ঘেরা থাকে, চারিদিকে যে কবর খেয়ে পাঁচির দিক ঘেরা থাকে, বা একটা অনেকটা দূর দিয়ে একটা কবর ঘেরা থাকে, এইটাকে তিনি বলেননি। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা শরীফ বা কবরকে যারা বলে যে সেখানে পাকা করা যে ঘেরা আছে, আসলে তার কবরকে যেখানে মাটি দেওয়া আছে সেখানে যে সেটা পাকা করা নাই, সেটাকে এরিয়া দিয়ে ঘেরা আছে, এটাই খেয়ে বলা হয়েছে যে এটা চলবে। কিন্তু এখানে কবরকে পাকা করে উঁচু করে সেখানে ঢিপ করে সেখানে সেজদা দিয়ে, এটাই নিষেধ। কিন্তু একটা কবরকে কোনো অত্যাচার থেকে, পশু পাখি জীবজন্তু বা কারোর অত্যাচার থেকে তাকে যদি একটু দূর দিয়ে ঘিরে রাখা যায়, এটাকে কোনো এমন কোনো নাজায়েজ বলা হয়নি। এইটাকে সবাই মনে করে যে এটাই হয়তো পাকা করা। আসলে তা না, কবরটাকে পাকা করে বাঁধি, তার উপরে উঁচু করি, কবরকে উঁচা করা এবং সেটার উপরে সেজদা করা, তাকে মানা। তো এই কবর সারা পৃথিবীর মানুষ, যত মানুষ এসছে পৃথিবীতে, কোটি কোটি কবর, কোটি কোটি মানুষ মারা গেছে, রাজা বাদশাহ ওলি আলো, তাদের কোনো হিসাব আছে নাকি? কবরের যে হিসাব আছে, কোনো হিসাবই নাই। হয়তো
50 বছর 100 বছরের মানুষের কিছু কিছু কবরের হিসাব আছে, কোনো নবীদেরই কবরের হিসাব নাই, 1,24,000 পয়গম্বরের কবরেরই হিসাব নাই। আর এখানে যদি একজন কে ওলি, তো সে কি আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এসেছেন? এটি বিসিএস পরীক্ষা, যে তিনি বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করেছেন? সে ওলি না শয়তান সেটা বোঝাই তো কঠিন। কোরআন হাদিস জানলেই যে সে ওলি হয়ে গেল। তাহলে পৃথিবীতে যে কত মহিলা আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা, তারা কত হাদিস মুখস্থ করেছেন, কোরআন মুখস্থ করে বর্ণনা করেছেন। পৃথিবীতে মহিলারা তাহলে কোরআনের হাফেজ কেন হবে, তারা আলেম কেন হবে? তারা কি তারা সভা সমিতি করার জন্য, নিজেকে জাহির করার জন্য, সে কি কোনো তার মাজার হওয়ার জন্য যে তিনি মাজারের শরীফ তার হবে, এই জন্য কি তারা কোরআন হাদিস শেখে? আসলে মহিলারাই সঠিকভাবে কোরআন হাদিস শেখে, যারা নিজের চরিত্রটাকে ভালো করার জন্য, নিজের জীবনটাকে ভালো করার জন্য। তারা ঘরের মধ্যে থাকলেও তারা চায় যে কোরআন হাদিস পড়ে আমরা সেই অনুপাতে জীবনটা চালাবো। অথচ পুরুষদের ভিতরে এতই লোভ, যেরা চায় আমরা কোরআন হাদিস যদি শিখি, তো কোরআন হাদিস যদি জানি, সাথে এটাকে কীভাবে পৃথিবীতে গান বাজনার মতো প্রকাশ করা যায়, প্রচার করা যায়, খ্যাতির লোভে, সম্মানের লোভে মানুষ পাগল হয়ে গিয়ে যে কাজগুলো মানুষ করছে, এগুলো আসলেই এগুলা কোরআন হাদিস শিখি, এগুলা মানুষের জ্ঞান ফলানোর যে একটা চেষ্টা, সুনামের যে একটা চেষ্টা, খ্যাতির যে একটা চেষ্টা, এর জন্যই তারা জাহান্নামে যাবে। এবং তারা মনে করে যে মাজারগুলা, তাই তারা বলতে চায় যে মাজারগুলা বৈধ। তাই এটাই যদি হতো, তাহলে মক্কা মদিনায় বা নবীর আমল থেকে সাহাবীদের কবরগুলা সবাই সেখানে সব ইবাদত করতো এবং তাদের কাছে চাইতো। এবং এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নবীর চাচা আব্বাসের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করলেন বা দোয়া চাইলেন, মঙ্গল চাইলেন, অথচ তিনি কোনো মরা মানুষের ব্যাপারে বা যারা মৃত হয়ে গেছে তাদের ব্যাপারে তিনি কোনো চাননি, যে তাদের কাছে কোনো সাহায্য চাননি। তো মরা মানুষ যারা মৃত, অলি নাম দিয়ে বিভিন্ন রকম মানুষ যে করে, তারা যদি এতই শক্তিশালী হয়, এতই হয়, তাদের কবরগুলোকে যদি খুঁড়িয়ে ফেলা হয়, তাদের কবরগুলো যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাও তো তারা কিছুই করতে পারে না, তাদের কিছু করার ক্ষমতা নেই। অথচ মানুষ তাদের কাছে চায় আল্লাহর নিকট বাদ দিই, এই কবরবাসী যারা মারা গেছে তাদের কাছে যারা চায়, তাদের আশা কখনোই পূরণ হবে না। এটা আপনার ভাওতাবাজি। এবং এই আয়াতে আল্লাহ সেটাই বলেছেন। এবং মানুষ আল্লাহর কাছে চেয়েছে যে আমরা একমাত্রই আল্লাহর ইবাদত করবো এবং একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবো, আর কারো কাছে আমরা সাহায্য চাবো না।